নমস্কার বন্ধুরা, রিয়ার ভিউ মিরার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রাস পূর্ণিমার একটা স্পেশাল আনবক্সিং ভিডিও নিয়ে এসেছি। সবাই খুব ভালো থাকবেন আর ঈশ্বরের কাছে কামনা করি সবার যাতে খুব ভালো হয়। আজকে আমাদের বাড়ির যে গপু সোনা, তার জন্য আমি একটা জিনিস অনলাইন অ্যামাজন থেকে অর্ডার করেছি। সেটা কি অর্ডার করেছি সেটা আপনাদের দেখাবো। তার আগে আমি একটু চুলটা অ্যাডজাস্ট করে নিই, নইলে আমার ভীষণ অসুবিধা হচ্ছিল তখন। চুল অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো যে আমাদের বাড়ির গপু সোনার জন্য আমরা কি অর্ডার করেছি। গপু সোনা হঠাৎ করেই আমার জীবনে এসেছেন। এর আগে আমার বাড়িতে কৃষ্ণ ছিল, সেটা আমার বাপের বাড়িতে আছে কৃষ্ণ, কিন্তু আমি যেখানে থাকি মানে হায়দ্রাবাদ, সেখানে কিন্তু আমার জীবনে খুব অদ্ভুতভাবেই গপু সোনার আবির্ভাব হয়েছে। যাই হোক, কথা বলতে বলতে আপনাদের দেখাই। এই যে এই পিনগুলো কিন্তু রয়েছে, প্লিজ আপনারা যখন এই পিনগুলো বা ধরুন কোনো কাঁচের টুকরো ডাস্টবিনে ফেলেন, তখন কিন্তু ভালোভাবে কোনো কাগজে বা প্যাকেটে না র্যাপ করে ফেলবেন। না হলে ডাস্টবিন থেকে যখন রাস্তার কুকুর বেড়ালরা কিছু খেতে যায়, তাদের মুখে কিন্তু খোঁচা লেগে যায় বা মুখে এই পিন ফুটে গিয়ে বা কাঁচ ফুটে গিয়ে কিন্তু মুখ কেটে যায়, তখন তারা খুব আহত হয়। তাই একটু প্লিজ এই রিকোয়েস্ট আমার রাখবেন। যাই হোক, কথা বলতে বলতে আমি আনবক্সিং করে ফেলেছি। দেখুন, একটা ফিক্স ওয়েল আছে, ফেভিকুইকের মতো একটা অ্যাডহেসিভ দিয়েছে বা একটা আঠার প্যাকেট দিয়েছে, আর একটা কাগজ রয়েছে, আর কিন্তু কিছু নেই। দেখুন, বাক্স ফাঁকা। এই কাগজটার মধ্যে একটা স্ক্যানার আছে, কিউআর স্ক্যানার। আমি যে জিনিসটা এখন আপনাদেরকে দেখাবো সেটা কি করে অ্যাসেম্বল করতে হয় সেটা এই স্ক্যানারে স্ক্যান করলেই আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। যাই হোক, এবার মেন জিনিসটা র্যাপ থেকে আনর্যাপ করে দেখাই যে কি রয়েছে গপু সোনার জন্য। ট্যানটানা! এই যে গপু সোনার জন্য যেটা কিনেছিলাম আমরা, সেটা হচ্ছে একটা বেড। এটা গোজিভা কোম্পানি, ব্র্যান্ডটার নাম হচ্ছে গোজিভা। এটা একটা কাঠের উডেন কার্ভড একটা প্যাটার্নে খাটটা করা আছে। এটা খাট ঠিক বলা যায় না, পালঙ্কের মতো আর কি। যেমন রাজা বাদশারা পালঙ্কে শোয়, সেইভাবে আমাদের জীবনেও আমাদের রাজা বাদশার মতোই আমরা গপুকে রাখি। তাই তার জন্য এই খাটটা অর্ডার করা হয়েছিল। কারণ আমি যেখানে থাকি, আমি হায়দ্রাবাদে থাকি, আপনারা অনেকেই জানেন যারা আমার চ্যানেল ফলো করেন। আর হায়দ্রাবাদে আমি খুব একটা জানি না কোথায় কি আছে। চলুন এবারে একটু দেখিয়ে দিই কীভাবে অ্যাসেম্বল করবেন। আচ্ছা, এই যে লম্বা মতো দেখছেন, এগুলো কিন্তু খাটের দুই ধারে থাকবে, মানে সাইডের দিকটা থাকবে। আর এই দুটো যে দেখছেন, এইগুলো কিন্তু, এটা তো বেস, এই বেসের মধ্যেই গপু সোনা থাকবে। আর এই যে এটা দেখছেন, এগুলো হচ্ছে একটা মাথার দিকে আর একটা পায়ের দিকে থাকবে। দেখছেন কি সুন্দর করে খোপ খোপ মতো করে দিয়েছে, যাতে ওখানে অ্যাডজাস্ট করে এটা অ্যাসেম্বল করা যায়। যাই হোক, কথা বলতে বলতে যেটা প্রথমে বলছিলাম, যে আমি হায়দ্রাবাদে থাকি, আপনারা অনেকেই জানেন যারা আমার চ্যানেল ফলো করেন। আর হায়দ্রাবাদে আমি সত্যি কথা বলতে আমি ঠিক জানি না যে গোপালের জিনিস সব জায়গায় কোথায় পাবো। আমি তো ম্যাক্সিমাম সব অনলাইনেই অর্ডার করি, তাই একটা খাটের খুব প্রয়োজন ছিল, তাই আমি এই খাটটা অ্যামাজন থেকে অর্ডার করেছি। আমি এই খাটের যে ডিটেলস সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা অনায়াসেই অর্ডার করতে পারেন। যাই হোক, আপনাদেরকে সমস্ত ইনফরমেশান দিতে দিতে আমি ওদিকে অ্যাসেম্বল করে নিচ্ছি। অ্যাসেম্বল করা কিন্তু মোটেই কোনো হাতিঘোড়া নয়, খুব ইজিলি অ্যাসেম্বল করা যায়। দুজন মিলে করলে অবশ্যই খুব তাড়াতাড়ি করে নিতে পারবেন। আমি যেহেতু একা একা করছিলাম, তাই একটু টাইম লাগছিল, কিন্তু একা একাও কিন্তু করা পসিবল, কোনো অসুবিধা হবে না। দেখুন কত সহজেই অ্যাসেম্বল হয়ে গেল।
এইভাবে অ্যাসেম্বল করার পরে কিন্তু আপনারা আঠা যেটা ওরা দিয়ে দিয়েছে সেটা দিয়ে একেবারে পার্মানেন্টলি চিপকে দিতে পারেন। যদি মনে করেন যে আপনারা, যেহেতু এটা একটা পোর্টেবল খাট, তাই আপনারা কোথাও যদি ট্রাভেল করেন তাহলে খুলেও নিয়ে যেতে পারেন, তখন আর আঠাটা না লাগালেই মঙ্গল। আমি আঠাটা লাগাইনি, আমি এমনিই রেখেছি, কারণ আমাকে অনেক জায়গায় অনেক সময় যেতে হয়, তাই আমি খাটটাকে যাতে খুলে নিয়ে যেতে পারি সেই জন্য আমি আর আঠা লাগালাম না। দেখুন ফাইনাল লুকটা কি সুন্দর লাগছে। আমার গোপু সোনার পালঙ্ক বা একদম সুন্দর একটা রাজা বাদশাদের মতো যে বাদশাহী খাট একদম তৈরি হয়ে গেছে। কি চমৎকার লাগছে, তাই না? আর একটা কথা বলি, এটা দেখতে যতটা এক্সপেন্সিভ মনে হচ্ছে একদমই কিন্তু এক্সপেন্সিভ নয়। আপনারা লিঙ্কটায় যদি যান তাহলেই বুঝতে পারবেন। দেখুন আগে আমার গোপু সোনা এইভাবে ছিল, কি মিষ্টি লাগছে দেখুন। কিন্তু এরপরেই দেখুন আমার গোপু সোনা তার নিজের পালঙ্কে বসে রয়েছে। দেখুন কি চমৎকার লাগছে, তাই না? আমি যে গদিটা পেতেছি খাটের ওপর, সেই গদিটার ডেসক্রিপশনও আমি দিয়ে দেব, ডেসক্রিপশন বক্সের সমস্ত লিঙ্ক আমি দিয়ে দেব, আপনারা চাইলে সেটাও কিনে নিতে পারেন। খুব কম রেটেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। যাদের বাড়িতেই আমার গোপু সোনার মতো ছোট গোপাল আছে তারা কিন্তু অনায়াসে এই খাটটা পারচেস করতে পারেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। শ্রীকৃষ্ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবাই সুস্থ থাকুন আপনারা। ধন্যবাদ।